হ্যালো বন্ধুরা, আমার এই অবলা পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, এর আগের ভ্লগে তোমরা জেনেছো যে তেজা পার্ভ আক্রান্ত হয়েছে। এই যে তেজাকে নিয়ে চলে এসেছে, আর এই যে দেখো আরও অনেক পেশেন্ট আছে এখানে যাদের পার্ভ হয়েছে। আর এখন তেজার ট্রিটমেন্ট শুরু করা হয়েছে। তেজাকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে, প্রয়োজন হলে তেজাকে ড্রিপ দেওয়া হবে। আপাতত ইঞ্জেকশনই শুধু দেওয়া হচ্ছে ওকে। তেজাকে আজকে টোটাল পরপর 4টে ইঞ্জেকশন দেওয়া হলো, আর খাওয়াবার জন্যেও দেওয়া হয়েছে গ্যাসের ওষুধ, আর দেওয়া হয়েছে এই যে এটা পাউডার ফর্মে আছে। এটাকে 1 লিটার গরম জলে গুলে সারাদিন খাওয়াতে হবে। লুসির ছেলেটারও ওই একই অবস্থা, ওকেও আনা হয়েছে। ওকে অবশ্য ড্রিপ দেওয়া হচ্ছে। ওর কন্ডিশন একটু সিরিয়াস, বেশ কয়েকদিন ধরে ও খাওয়া দাওয়া করছে না একদমই, আর ও ব্লাড পটি করছে আর খুব ভমিটিংও করছে ও। সেই কারণেই ওকে ড্রিপ দেওয়া হয়েছে। সেলাইনের মধ্যেই ওকে আবার ইঞ্জেকশনও পুশ করে দেওয়া হচ্ছে। লুসির গার্জেন মানে লুসির মা বাবা একেবারে দিশেহারা হয়ে পড়েছে। লাকিকে নিয়ে দুজনেই ছুটে চলে এসেছে হসপিটালে। আর দেখুন কি অবস্থা, ওর সেলাইন চলছে আর দুজনে ঠাই বসে আছে, নাওয়া খাওয়া ভুলে। কি করবে সত্যি, এবার আমাদের এরিয়ার পাপ্পিগুলো একে একে পার্ভ আক্রান্ত হয়ে পড়ছে। কি যে ব্যাপার এবার, এর আগের বার কিন্তু কারোরই হয়নি, কিন্তু এবার একের পর এক চারিদিক থেকে খবর আসছে। আর এই যে তেজাকে তো দেখলেই, তেজার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এদিকে লাকি, আবার মন্টিরও ওই একই অবস্থা। মন্টিকেও নাকি বিকেলে নিয়ে আসবে ট্রিটমেন্টের জন্যে। আবার আমাদের শেরুরও ওই একই অবস্থা। ও অবশ্য এখন অনেকটাই কিওর হয়েছে, কারণ শেরু স্টার্টিংয়ে ট্রিটমেন্টটা পেয়ে গেছিল। ওর ব্লাড পটি কিংবা ভমিটিং কিছুই হয়নি, শুধু শরীরটা উইক হয়ে গিয়ে ও ঝিমোচ্ছিল। আর সঙ্গে সঙ্গে ওর ট্রিটমেন্ট আমরা শুরু করে দিই, তাই ও এখন অনেকটাই ভালো আছে। কিন্তু লুসির দুটো ছেলে লাকি, মন্টি, এরা খুবই সিরিয়াস কন্ডিশনে আছে। এই নিয়ে আমরা সত্যি দিশেহারা হয়ে পড়েছি, আর খুবই খারাপ লাগছে। এই পাপ্পিগুলোর এত কষ্ট দেখা যাচ্ছে না। টিকলির মেয়ে দুটো এখনো পর্যন্ত ঠিকই আছে, আর শেরু এই যে পাশে বসে এখনো ঝিমোচ্ছে। এখনো শরীরটা ওর অনেকটাই উইক, তো তাই। এদিকে এদের র্যাবিস ভ্যাকসিন দেওয়ারও সময় হয়ে গেছে। আমরা সব আয়োজনও করে নিয়েছিলাম, ভ্যাকসিন দেওয়া স্টার্ট করব, এর মধ্যেই তো এই পরিস্থিতি হয়ে গেল। এখন তো কোনো মতেই ভ্যাকসিন দেওয়া যাবে না, এদের অপেক্ষা করতেই হবে যতদিন না সবাই ঠিকঠাক হচ্ছে। এখন এমন পরিস্থিতি, সারাদিন ছুটোছুটি করতে হচ্ছে আমাদের এই এরিয়ার টোটাল 5টা পাপ্পির এই পার্ভ হয়েছে। আর সকাল বিকেল 2 টাইম এদের সেলাইন, কখনো ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসতে হচ্ছে। এছাড়াও সারাদিন 1 ঘন্টা পর পর ওই ওআরএসের জল সবাইকে খাওয়াতে হচ্ছে। তাই সারাটা দিনই আমাদের এইভাবেই কাটছে এদের পেছনে। আর সেই সঙ্গে বড় ডগিদের খাওয়ার ব্যবস্থা, সব কিছু একসঙ্গে এত চাপ পড়ে গেছে, বিশেষ করে মিষ্টি দি ভাইয়ের। আর ওইদিকে লুসির মা বাবারও ওই একই অবস্থা। ওখানে 5টা পাপ্পিকে ওদের দেখাশোনা করতে হচ্ছে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আর তোমাদের চারপাশের এই সব অবলাদেরও একটু ভালো রাখার চেষ্টা করো, এদেরও একটু খেয়াল রেখো। বাই।